আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর রিপোর্ট দেখলাম। ভালো লাগলো। খালেদা জিয়াকে উপহার দিতে কালো মানিক নিয়ে ঢাকার পথে কৃষক সোহাগ। দেখেন, অনেকে বলবেন যে এখন অনুকূল পরিবেশ পাইছে, কৃষক সোহাগ তেল মারতেছে। তেল মেরে কৃষক সোহাগের কি এমন উপকার হবে? কত শত কোটি টাকা বেনিফিট দিবে? মানে বিএনপি যদি যখন ক্ষমতায় আসবে তখন দেবে না। বরং কৃষক সোহাগ যদি তেল মেরে তার বিনিময়ে ভালো কিছু হয় সোহাগের পরিবার এবং তার জনপদের মানুষের জন্য, তাহলে সেটা ভালো। তেল মারা ভালো, এইসব তেল মারা ভালো। কিন্তু ওইসব তেল মারা খারাপ, যে তেল সব মেরে তেল দিয়ে কোটি কোটি টাকা পাচার করা। এই কৃষক সোহাগরা তেল দিয়ে, যদি ধরেন খারাপ অর্থে এ করি, নেগেটিভ অর্থে যদি মিন করি, তেল দিয়ে এমন টাকা পয়সা সম্পদের মালিক হবে না, এমন অত্যাচারী বা নিপীড়ক হবে না যে মানুষ অস্থির থাকবে আর সে এই টাকা দিয়ে দুবাইতে বাড়ি করবে, আমেরিকায় টাকা জমাবে, এরকম হবে না। এটা ভালো। এটা এই সম্মান ভালোবাসা নেতা কর্মীরা সাধারণ মানুষ করতে চায় নেত্রীদেরকে। এখন ভাগ্যের নির্মম পরিহাস, আজকে শেখ হাসিনারও অনেক ভক্ত আছে আওয়ামী লীগের, এরকম কৃষক সোহাগের মতন তাদেরও অনেক কৃষক আছে। কিন্তু সেই কৃষকরা যদি এখন এইরকম কালো মানিক একটা এরকম নামের যদি কোনো গরু উপহার দিতে চায়, প্রথম কথা হলো যে মানে দিল্লিতে যাওয়ার তার সুযোগ নেই। আর গরু নিয়ে এরকম ভক্তি সহকারে ভারতে যাওয়াও সম্ভব না। হয়তো পথের মধ্যেই যে নিয়ে যাবে তাকে পিটায় মেরে ফেলবে। ভারতের শাসনে মুসলমানরা গরু কুরবানি দেবে এটা পছন্দ করে না। তো সুতরাং শেখ হাসিনা এমন একটা জায়গায় আছে যে যেখানে তাকে গরু উপহার দেওয়ার কোনো উপায় নেই। সে যদি ইউরোপ আমেরিকায় থাকতো তাহলে সম্ভব ছিল, কিন্তু সেটা সম্ভব না। আবারও বলি, ধান ধানতে আমি শিবের গীত গাইছি। দেখ, আসি ঘটনাটা দেখি। ঘটনাটা ভাল লাগছে। এই যে এই ধরনের যে আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, যে প্রায় ৩৫ মন ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে রওনা দিয়েছেন কৃষক সোহাগ মৃধা। আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এরকম একটা গরুকে সে রেডি করতেছে। আজকে দেখছি যে সেই খবর। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকঢোল পিটিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। আদর করে সোহাগ মিয়া ষাঁড়টির নাম রেখেছেন কালো মানিক। রঙিন কাগজে সাজিয়ে ৩টি ভাড়া করা ট্রাকের একটিতে কালো মানিককে ফুলের মালা পরিয়ে নেওয়া হয়েছে। অন্য ২টি ট্রাকে, একটিতে বিশেষ পোশাকের বাদক দল, আরেকটি ট্রাকে সোহাগের সফর সঙ্গী অন্তত ২৫ থেকে ৩০ জন যুবক এবং তার ছোট ছেলে জিসান। আমার মনে হয় যে বিএনপি নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়ার পক্ষে তার সম্ভব না এসে মানে ফিজিক্যালি উপহারটা নেওয়া, তার সেই শারীরিক অবস্থাটা নাই, কিন্তু দলের পক্ষ থেকে এটা খুব সম্মানের সাথে বরণ করা উচিত। সোহাগ মিয়া এবং তার পরিবারের সদস্যদের আশা ষাঁড়টি উপহার হিসেবে খালেদা জিয়া গ্রহণ করবেন, নিশ্চয়ই গ্রহণ করবেন। মানে এই ভিডিও কন্টেন্ট থেকে আমিও দাবি জানাচ্ছি যে কৃষক সোহাগের এই গরুটি, ষাঁড়টি গ্রহণ করা হোক একেবারে খুবই সম্মানের সঙ্গে এবং সাদরে। কৃষক সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিয়াবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী। ৬ বছর ধরে পরিবারের সবাই মিলে সন্তানের মতো লালন পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকেন। সোহাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে ২০১৮ সালের শেষ দিকে স্থানীয় চৈতা বাজার থেকে ১,৩৭,০০০ টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ মৃধা। তার মানে তখনই দেখেন কত দাম। সপ্তাহ যেতে না যেতেই গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। পরে গাভীটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন। আরেকটি বাছুরটিকে ভুসি, খোল, সবুজ ঘাস, খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ৬ বছর ধরে লালন পালন করেন। এটি লম্বায় ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি আর ওজন প্রায় ৪,১০০ কেজি। সোহাগ মৃধা বলছেন, আমার বাবা বিএনপির রাজনীতি করতেন, আমিও বিএনপিকে ভালোবাসি। ভাইরাল হওয়ার জন্য না, আবেগ থেকেই প্রিয় নেত্রীকে, আমার প্রিয় কালো মানিককে উপহার দিতে চাই, আর কিছু চাই না। এতে লাভ লোকসানে কিছু নেই। দেখেন, সেও জানে
যে এটা নিয়ে অনেকে টিপ্পনি কাটবে যে ও তুমি এটা দিয়ে তো মানে তোমার আখের গোছাবা। সে বলতেছে এতে কোনো লাভ লোকসান নেই, আমি কিছু চাই না। এইরকম আসলেই নিবেদিত প্রাণ অসংখ্য নেতা কর্মী আছে বিএনপি আওয়ামী লীগে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যেটা বাস্তব যে তাদেরকে মূল্যায়ন করা হয় না। দেখা যাক সামনে বিএনপি ক্ষমতায় এসে এটা প্রত্যাশা করব যে নিশ্চয়ই এবারকার নেতৃত্ব তৃণমূলের একেবারে এইসব মানুষগুলোকে যাতে মূল্যায়ন করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।